কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের ভয়ে এলাকা ছেড়ে দিলেন, গিয়া যেতে যেতে মাদায়েন অন্য দেশে চলে গেছেন। যাওয়ার পরে ওই দেশে গিয়ে প্রথম একটা কূপের সামনে আইসা দাঁড়াইছেন। আইসা দেখছে ওই কূপের মধ্যে লোকেরা তাদের উট, বকরি, ছাগল এগুলোকে পানি পান করাইতেছে। উটের থেকে কূপের থেকে একটা ভারী লোহার ওজনের বালতি, এটার নিচে রশি ফেলে অনেক নিচ থেকে পানি টাইম না উঠাইতে হয়, 3জন 4জনে মিল্লা উঠায়, এরপরে বেড়া বকরি এগুলারে পানি পান করায়। তো হযরত মূসা আলাইহিস সালাম এই প্রথম এই ভিন দেশে আইসা এইটা দেখছে প্রথম। তো দেখছে, হঠাৎ তাকাইয়া একটু দূরে দুইটা মেয়ে তাদের অনেকগুলো বকরি ছাগল টাইনা ধরে রাখছে রশি, তারা আলাদা দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ খেয়াল করছেন এই মেয়েগুলো তাদের বকরিকে পানি পান করাচ্ছে না, অথচ দাঁড়িয়ে আছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের বিষয়টা কি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বলছে, এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত বকরিকে পানি পান করাইয়া চলে না যাবে, খালি না হবে জায়গা পুরা, ততক্ষণ আমরা এখানে আসব না। আর আমরা মেয়ে হয়েও কেন বকরিকে পানি পান করাইতে বাধ্য হয়ে আসছি? ও আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একেবারে অতিশয় বৃদ্ধ, আমাদের সাথে আর বিকল্প কোনো বুদ্ধি নাই, ব্যবস্থা নাই, এজন্য আমরা অসহায় হয়ে নিরুপায় হয়ে আসছি। হযরত মূসা আলাইহিস সালাম একাই ওই লোকদেরকে সরাইয়া নিজে একাই এই রশিদ বালতিটা টাইনা পানি ওই বকরিদেরকে, মেয়েদের বকরি দুইটাকে বা বকরিগুলাকে পানি পান করায় দিছেন। এরপরে মেয়েরা চলে গেছে তাদের বাবার কাছে। বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি পুরা ঘটনা শুনে একজন মেয়েকে বললেন যে তুমি গিয়ে ওই ছেলেটাকে, যুবকটাকে ডেকে আনো, আমি তাকে কিছু উজরত পারিশ্রমিক দেব তাকে। মেয়েটা আইসা হযরত মূসা আলাইহিস সালামের কাছে, এখানে কোরআনে আছে, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন, অত্যন্ত লজ্জাবনত, হায়া লজ্জা নিয়ে, লজ্জাশীলা নারীর মতো, মেয়ের মতো একজন মেয়ে মূসা নবীর সামনে এসে দাঁড়ালেন। মাথা নুয়ে বললেন, আমার আব্বা আমাদের আপনাকে যেতে বলছেন, আপনাকে উজরত দিবে, পারিশ্রমিক দিবে, আপনি যে আমাদের বকরিকে পানি পান করাই দিছেন, আপনাকে কিছু উজরত দিবে। এই তখন তাফসিরে আছে মূসা আলাইহিস সালাম তো পথ চিনে না, বাড়ি চিনে না। স্বাভাবিকভাবে নিয়ম কি? স্বাভাবিকভাবে নিয়ম হইল যে সে সামনে থাকবে, যে পথ দেখাবে, রাহাবার সামনে থাকে, আর উনি পিছনে ওনার পথ দেখে দেখে কি যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ বললেন ওই কন্যাকে, ওই মেয়েকে, তুমি আমার পিছনে হাঁটো, আমি সামনে হাঁটব, এবং তুমি পিছন থেকে ডান বাম বলবে। কেন? কারণ সে তো নারী, তার পর্দা তার মূল বিষয়। এক যুবক পুরুষ পিছনে থাকবে আর এই নারী সামনে সামনে হাঁটবে, সেটা অবশ্যই তার পর্দার খেলাফ হবে। এই জন্য মূসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি পিছনে হাইটা আমারে ডান বাম বলো। এই হলো ইসলাম, এই হলো আল্লাহর দ্বীন, এই হলো আল্লাহর বিধান। আমার বাপ, আমার ভাই, আমি মূলে এই কথাটা বুঝাইতে চাইতেছি, এক নারী, এক মুসলিম কন্যা, বোন, মা, স্ত্রী, এই 4টা মৌলিক পরিচয় নারীর। কখনো সে কন্যা, মেয়ে, কখনো সে বোন, কখনো সে স্ত্রী, কখনো সে মা। এই 4 পরিচয় দামি। ইসলাম আলাদা আলাদাভাবে একসাথেও নারীর মর্যাদা দিছে, আবার আলাদা আলাদাও মূল্যায়ন করছে। কন্যা হিসাবে আলাদা মূল্য দিছে, বোন হিসাবে আলাদা মূল্যায়ন করছে। মেয়ের বাপকে বলছে যে
তুমি তারে যত্ন কইরা লালন পালন কইরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইছেন যে আমি তোমাকে, মেয়ের বাপকে বলছে, আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে একসাথে থাকবো। এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ব্যবধান নাই, জান্নাতে তুমি আমার সাথে এরকম পাশাপাশি থাকবে। কার বাপ? মেয়ের বাপ, কন্যার বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআনে বলছে, আমি যেন এভাবে বলি, কোরআন শরীফে বলছে আল্লাহ নারী কন্যার জন্ম, কোন ঘরে মেয়ে জন্ম নিছে, এই কথাইটারে আল্লাহ কোরআনে 2 বার বলছে সুসংবাদ। হ্যাঁ, 2 বার। ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। এই যে আবার 2 বার বলছে বুশিরা। আল্লাহ বলছে 2 বার সুসংবাদ কন্যার ব্যাপারে। অর্থাৎ আল্লাহ যেন কোনো ঘরে কন্যা হওয়ার পরে আল্লাহই যেন বলছে একটি সুসংবাদ, এই ঘরে একটি কন্যা জন্মগ্রহণ করেছে। এবার যেন এই ঘোষণাটা নবী শুনছে। আমি বুঝাইলাম আর যে নবী যেন শুনছে, শুননা এবার নবী নিয়ে গেছে, গিয়া ওই মেয়ের বাপরে ডাক দিছে, ডাক দিয়া বলছে, নাফিসার বাপ শুনো, মানে আনিসুর রহমান আশরাফির প্রথম সন্তান কন্যা। এই জন্য আমার বোনেরা, মা, ওরা তো নাফিসার বাপ, মানে আমার বড় মেয়ের নাম নাফিসা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন, নাফিসার বাপ শোনো, তুমি তারে যত্ন করো, আদর সোহাগ কইরো, যথাযথ যত্ন নিয়ে, আখলাক চরিত্র দিয়ে, তার পর্দা দিন শরীয়ত ঠিক করে তারে উত্তম আখলাকে গড়ে একজন সৎপাত্র ছেলের হাতে তুলে দিও। ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। নবীজি মেয়ের বাপকে বলছে, তোমার কাছে যদি এমন ছেলের প্রস্তাব আসে তোমার মেয়ের জন্য, যার 2 জিনিসে তুমি সন্তুষ্ট, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দিন, তার ইসলাম, তার ঈমান, এর ব্যাপারে তুমি সন্তুষ্ট, আর ওয়া খুলুকাহু, তার আখলাক চরিত্র, এই ব্যাপারে তুমি সন্তুষ্ট, তা আল্লাহর নবী বলছেন তো অবশ্যই তুমি কন্যা তার কাছে বিয়ে দিও, তার কাছে বিয়ে দিয়ে দাও তোমার কন্যাকে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি যেন বললেন, তুমি তোমার কন্যাকে যত্ন করো, লালন করো, আখলাক শিখায়ো এবং উত্তম পাত্রের কাছে বিয়ে দিও। আমি নবী ওয়াদা দিলাম, আমি তোমাকে সাথে নিয়ে একসাথে জান্নাতে থাকবো। একসাথে, এভাবে আঙ্গুল দিয়ে দেখাইছে, 2 আঙ্গুলের মাঝে যেমন কোনো পার্থক্য নেই। তাইলে কন্যা হিসাবে কি পরিমাণ মূল্যায়। আমি অনেক হাদিস, সবগুলো বললে অনেক সময় হয়ে গেছে এমনিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উবতুলিয়া মিন হাদিহিল বানাত আবিল আখাওয়াত, 2টা বোন, 3টা বোন, 2টা কন্যা, 3টা কন্যা, তাহলে বাবার জন্য কন্যা, ভাইয়ের জন্য বোন, যে ব্যক্তি কষ্ট করে তাকে লালন পালন করেছে, নবীজি বলেন ওই বোনরা কিয়ামতের দিন ওই ভাইদের জন্য কুন্না লাহু সিতরাম মিনান নার, ওই বোনরা ওই ভাইদের জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাবার পর্দা হয়ে যাবে। ভাইকে বাঁচাবার জন্য জাহান্নাম থেকে বোনরা দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম, স্ত্রী হিসাবে নবী বললেন ওই পুরুষদেরকে যে তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম। ওয়া আনা খায়রুন লি আহলি, আমি মুহাম্মদ আমার বিবিদের কাছে উত্তম। জিজ্ঞেস করে দেখো, সাহাবীরা জিজ্ঞেস করছে চিন্তা ভাবনা করে যে কারে জিঙ্গাউন যায়। নবীজির বিবি মোট 11 জন, এর মধ্যে একজন মাত্র স্ত্রী হলো একেবারে সবচেয়ে কম বয়স্কা কুমারী,
আর সব হলো আগে বিবাহিতা ওনারা ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর বা 54 বছর, তখন ওনার বয়স মাত্র 9 বছর। কতটা ব্যবধান! তাহলে এই মাত্র 9 বছরের এই বালিকা 54 বছরের একজন পুরুষ যিনি স্বামী, তিনি যথোপযুক্তভাবে এই 9-10 বছরের মেয়ে তার হক, তার সাথে সম্পর্ক ঠিকমতো রাখতে পারা, এটা একটু কঠিন, কারণ বয়সের অনেক ডিস্টেন্স, ব্যবধান। এই জন্য সাহাবীরা উনারে জিজ্ঞাসা করছে যে দেখি উনি কি কয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন? উনি তো রীতিমতো অবাক। উনি বললেন, আমা কারাতুমুল কোরআন, আরে বলো কি, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তো ওনারা বললেন, অবশ্যই পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, আরে তার চরিত্রই তো কোরআন, তার চরিত্রই তো কোরআন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, তার চরিত্র কোরআনের মতো না, এটা বলে নেন। আরবিতে মতো বললে সাদৃশ্য মানে মতো, এই সাদৃশ্যের জন্য নিয়ম হইল কোনো জিনিস কেউ কারো সাথে সাদৃশ্য দিলে সব দিক সমানভাবে 100-100 মিলতে হয় না। এটাই সাদৃশ্যের নিয়ম, তাশবিহের নিয়ম। যেমন তে একটা বাঘের বাচ্চা, মানে লেজ সহ, কি বলে, তে বেড়ায়, তাহলে বাঘের বাচ্চা মানে কি লেজ সহ? না না, বীরত্ব, সাহসিকতা, এই না, এই একটা বিষয়ে তার সাদৃশ্য হইলেই তাকে বাঘের সাথে কি দিল, তুলনা দিল। তাহলে সাদৃশ্যের জন্য সব কিছু ওই এটার এটা সমান সমান হইতে হয় জরুরি না। এই জন্য কোরআনের মতো বলে নাই, বললে হয়তো কোরআনের মধ্যে একজন মুমিনের আখলাক মনে করেন 30টা, 20টা হইলেও আপনি কইতেন আরে কয় কি মিয়া, খাম খেয়ালি নাকি। 25টা হইলেও কইতেন হইছে, আল্লাহ একজন এত খুঁজন আছে। কিন্তু না, উনি বলছেন কানা খুলুকুহুল কোরআন, কোরআন পুরাটা যেমন মুহাম্মদে আরবি তেমন, মুহাম্মদে আরবি এমন পুরা কোরআন চাচ্ছিল যেমন 100 হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ, ওই ছেলে দেখেন হেতে মোবাইল লইয়া এত ব্যস্ত, ওটা হুত্তালাস্তা পিছন দিয়ে একটা কিছু শেয়ার দাও, ঠেস দাও তুমি, বেটা আহম্মক কোথাকার। মানে সে এটা নিয়ে এত পরিমাণ ব্যস্ত হচ্ছে, কোনোভাবে হেতে সুবিধা মতো এটা উঠতে আসে না। কেমনে উঠাইলে এটা পজিশন হইব এইটাই হে বুঝতে আসে না। আমাদের দেশের ছেলে পেলেদের মতো কোন ডিজাইনে চুল কাটলে তার কাছে সুন্দর লাগে হে নিজে কইতে পারে। এই জন্য বছরের 5-6 আইটেমের চুল বদলাইছে, মানে নিজের কাছেই নিজেরে ভাল লাগে। আমার এক মুসল্লি, বিশ্বাস করে মিথ্যা কথা না, সে আমারে কইছে, হুজুর আমি ছবি উড়াইয়া দেখছি, ফটো উড়াইয়া আমি চাইয়া আমার ফটো দেখলাম, আমার কাছে আমারে চোরের মতো লাগে। হে মেয়ে অনেক বাচ্চা আছে, তোর কাছে মোবাইল নাম্বার নেন, বলে আপনি কইছেন নিয়ে কথা। মানে হে নিজেই করছে। হাই যুবক, হাই নওজোয়ান, আত্মসম্মান বোধ যার আছে, আত্মমর্যাদা যার আছে, সে এত রং ধরে না। এটা মনে রাখা দরকার ভাইয়া। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া অনেক ভাই দোস্ত নিজেরও অনেক বুদ্ধিমান মনে করে, চালাক মনে করে। 2-4 লাইন ইংরেজি পৃষ্ঠা পড়ে সে মনে করে অনেক কিছু বুঝে। হুজুররা তেমন কিছু জানে না। তোমার দৃষ্টিতে হতে পারে হুজুররা অনেক কিছু জানে না, আমরাও মেনে নিলাম জানি না। তো এতটুকু জানি যে বারবার যে রং বদলায়, সাজ বদলায়, নিজের চলন বলন বদলায়, এটা আত্মসম্মান আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তির পরিচয় হইতে পারে না।
বর্তমান অবস্থাটা তো এমন যে মুসলিম অধিকাংশ কন্যা নারী দিন শরীয়ত বলতে একদমই সামান্যটুকু জানাশোনা, তাও পালন করে না। আগের গ্রামগঞ্জলের মা চাচিরাও যেটুকু দিন শরীয়ত পর্দা বুঝতো, এখনকার বোনেরা তাও বোঝে না। আমার তো স্পষ্ট মনে আছে, আমার যেটুকু মনে আছে, আমার পুরোপুরি মনে আছে যে আমি আমার আম্মার সাথে রিকশায় করে নানার বাড়িতে, খালার বাড়িতে, আমার বড় খালা, ওনার বাড়িতে আমি অনেক গেছি, আমার মনে আছে খালার কথা। আর আমার নানার বাড়িতে সব সময়ই মার সাথে যখনই গেছি, রিকশার চারদিকে কাপড় পেঁচাইয়া এরপরে ভিতরে বসতাম। রিকশার ড্রাইভার বাড়ির সামনে আসলে আগে একটা কাপড় পাঠাইত, ওইটা চারদিকে আগে রিকশাওয়ালায় বাঁধত, এরপরে ওইটার ভিতরে মা চাচিরা বসতো। আমরাও ছোটবেলায় বসছি। আমার এতটুকুও মনে আছে যে কত সময় এই রিকশার কাপড়টা যে বাহির যে দেখা যায় না, আমরা ছোট মানুষটা টানতাম, মানে দেহি না, তো মায়ে ধমক দিত, বসায় রাখত। আমার নানার বাড়ি থেকে আমার খালার বাড়ি ধরেন 7-8 মাইল বা 6-7 মাইল হবে। আমার একেবারে স্পষ্ট মনে আছে যে আমি আমার মার সাথে, খালার সাথে বহুবার সন্ধ্যার পরে অথবা ভোরে ফজরের আগে ক্ষেতের লাইল দিয়া কোনায় চা হাইটা হাইটা গেছি। এবং সব সময় মা, খালা, চাচি তাদের কাছে ছাতা থাকতো আলাদা। দূরে থেকে কোনো পুরুষ আসতেছে দেখলেও ছাতা দিয়ে একসাথে এক পাশে দাঁড়ায় থাকতো, যতক্ষণ ওই বেটা পার না হয়। তাইলে পর্দা পুশিদাকে তারা এতটা বেশি গুরুত্ব দিত, বুঝত। আমার নানি, আমি দেখছি পুরা বুঝ হওয়ার পরেও আমার নানু নামাজের সময় আলাদা আরেকটা বোরকা গায়ে দিয়ে নামাজ পড়ত। অনেক সময় আমরাও বলছি যে এটা আসলে লাগে না, না উনি এটা বুঝতেন না। বোরকা পরা জরুরি না নামাজের সময়, কিন্তু তবুও তিনি পড়তেন। আমার আম্মা স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, শুধু 4র্থ শ্রেণী পাস। মায়ে বলছে যে আমি ক্লাস 5-এ উঠছি, এই সময় আমার বিয়ে হয়ে গেছে। তাহলে মা আমার 4র্থ শ্রেণী পাস করা, প্রাইমারির গণ্ডিটাও শেষ করে নাই। কিন্তু সেই মাকে তো আমি বুঝ হওয়ার পরে পুরাপুরি দেখছি, মা শতভাগ পর্দানশীল। আমার ছোট চাচা, মেজো চাচা কত সময় শহরে আমাদের বাসায় আসতেন, আমি মারে কোনোদিন দেখি নাই ওনাদের সাথে দেখা দিতে। তাইলে বলার উদ্দেশ্য হইল, বাপ, আমরা খুব অল্প সময়ের ব্যবধানে খুব দ্রুত টেলিভিশনের পর্দার মতো, অর্থাৎ যেখানে একটা দৃশ্যের পরে আরেকটা দৃশ্য খুব দ্রুত পাল্টে যায়, খুব অল্প সময়ের ব্যবধানে রাত দিন ব্যবধান হয়ে গেছে। মানে আমার ছোটবেলা আর আমার এখন, আমার বয়স তো এখন মনে করেন 900 বছর, ঠিক না? আমার বয়স এখন 43। 1981 সনে আমার জন্ম, অক্টোবর মাসের 25 বা 26 তারিখ। তাইলে আমার যদি মোটামুটি বুঝ হওয়ার বয়স 8-10 বছর বাদ দেই, যেটুকু আমি বুঝি, তো 10 বছর যদি বাদ দেই তাহলে 33 বছর। তাহলে 33 বছরের ওই মাথা আর এই মাথা, গত 30 বছর আগে আর 30 বছর পরে আমার হায়াত কত ব্যবধান, কতটা ব্যবধান। এখন যদি কোনো একটা রিকশার মধ্যে এরকম চারদিকে কাপড় লাগাইয়া যায়, রীতিমতো কয়েক লাখ মানুষ এটারে ছবি উঠাবে।
ঠিক না বলো? ফেসবুকে দিবে যে বলেন আদিম যুগের স্মৃতি দেখেন, আদিম যুগের স্মৃতি বলবে, বলবে যে আজ থেকে 2000 বছর আগে পৃথিবীতে এমন ছিল, এমনটাই মনে করবে, রীতিমতো অবাক হবে। এখনকার সন্তানকে ওইটা বুঝাইতে কষ্ট হয়ে যাবে যে কেমন ছিল ওই দৃশ্য। এই জন্য বললাম অনেক ব্যবধান, খুব দ্রুততম 30 বছরের ভিতরে দৃশ্যপট অনেক বদলে গেছে। নারী, মুসলিম কন্যা সবার কাছে মনে হচ্ছে শিক্ষিত, এসএসসি পাস, ইন্টার পাস, দাখিল পাস, আলেম পাস, পড়ালেখা করছে, শিক্ষিত, কিন্তু দিন, শরীয়ত, আখলাক, ইসলামের শাশ্বত বিধান, পর্দা নারীর কোথায়? এত দ্রুত হারিয়ে গেছে, একদম খুব দ্রুততম সময় হারিয়ে গেছে। এই জন্য বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমাদের এই কওমি মাদ্রাসার যে মহিলা মাদ্রাসাগুলো, আল্লাহ পাকের মেহেরবানিতে কিছুটা হলে পর্দা, ইসলামের হুকুম, এটাকে বাস্তবতায় ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করতেছে। আজকে বোরকা, মহিলা মাদ্রাসার মেয়েদের বোরকাও বোরকা, আর রাস্তায় চলতে ফিরতে নারীর বোরকাও বোরকা, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, শত শত আইটেমের কালারের বোরকা। বোরকা বানাইতে কাপড় যেদ্দুর লাগে, 3 পিস বানাইতেও কাপড়ের দূরে লাগে, সমান সমান। 3 পিস যেমন রেডিমেড কিনতে পাওয়া যায়, বোরকাও রেডিমেড কিনতে পাওয়া যায়, শুধু উপরে ছেড়ে দিলে হয়। অর্থাৎ 2টা জামা, একটা ভিতরে গায়ে দিছে, একটা উপরে গায়ে দিছে, এইটাই পার্থক্য হয়েছে আর কি। বোরকা নামের কিচ্ছুই হয় নাই, শুধু জামা গায়ে দিছে 2টা, একটা ভিতরে গায়ে দিছে আর একটা উপরে গায়ে দিছে। তো এই কারণে বললাম মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে মুসলমানের নারীদের মূল সম্ভ্রম, মূল পরিচয়, মূল হুকুম, পর্দা, এটাকে ধরে রাখা। বাস্তবতা হলো কোনো নারী মুসলিম অস্বীকার করুক আর স্বীকার করুক, নারীর যত হুকুম ইসলামে, সব কিছুর মধ্যে প্রথম হলো পর্দা। তার পর্দাকে সামনে রেখে এরপরে নারীর হুকুম সাজানো হয়েছে। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সব কিছুর মধ্যে প্রথম আগে সামনে রাখা হয়েছে তার পর্দা। এটা ঠিক রেখে বিধান ওইভাবে সাজাইছে, এটাই বাস্তবতা। আপনি মনে করেন, একটা ছোট্ট উদাহরণ দেই, হজ্জের মধ্যে অথবা উমরায় আল্লাহর বান্দারা যখন হজ করার জন্য যায়, তো এহরামের কাপড় পরে, হজের পোশাক, তালবিয়া পরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়তে হয় বাধ্যতামূলক। এটা পড়লেই এহরাম শুরু হয়। তো এই তালবিয়া, এটার তালবিয়া বলে, এই বাক্য পুরাটারে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা যখন কোনো ব্যক্তি পড়ে, হাজী সাহেব, তো তার এই আওয়াজটা, পড়ার আওয়াজটা যতটুকু দূরে যায় অতটুকু পর্যন্ত চারদিকের গোলাকার বৃত্তের মতো চারদিকের ভিতরে শুকনা, ভিজা এবং
জড় জীব যা কিছু আছে, একেবারে মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, অথবা কাগজ কলম, কাঠ, আসবাবপত্র, দরজা জানালা, খাট, বিল্ডিং যা আছে সুতরাং সকল কিছুই আল্লাহর সৃষ্টির সব ওই ব্যক্তির সাথে তালবিয়া পড়ে এবং মাগফিরাতের দোয়া করে। সব কিছু যদ্দুর যার আওয়াজ পৌঁছে। এবং আরো মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুকাব্বির তো আপনারা বুঝেন, মুকাব্বির বুঝেন কিনা? ওই যে নামাজের মধ্যে যদি মনে করেন মাইক নাই অথবা কোনো অসুবিধা, বিদ্যুৎ নাই, তখন ইমাম সাহেবের আওয়াজ পিছন পর্যন্ত পৌঁছানোর জন্য কি দেওয়া হয়? ফাঁকে ফাঁকে মুকাব্বির দেয়, মানে উনি তাকবীর বলবে। তো নিয়ম সিস্টেমটা কেমন হয় যে এইখানে যিনি দাঁড়াইছে প্রথম, উনি তাকবীর দেয়, উনার আওয়াজটা যেদূর যায় তো উনি শুনে, তো উনি আবার বলে, তো উনার আওয়াজ আরও পিছনে যায়, উনার আবার উনি শুনে, এমনি এমনি পিছনে চলে যায় আওয়াজটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই তালবিয়ার আওয়াজটা, লাব্বাইকের আওয়াজটা প্রথম যিনি পড়লো, ওনার আওয়াজ যেদূর যায় ওদূরের সব কিছু পড়ে। এবার ওদের থেকে শুই না, ওদের আওয়াজটা আবার যেদূর যায় এবার ওরা পড়ে, আবার ওদের আওয়াজ, ওই প্রাণীর আওয়াজ যেদূর যায় এবার ওরা আবার পড়ে। এইভাবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব কিছু তালবিয়া পড়ে, এইভাবে ওই মুকাব্বিরের মতো। এখন আমার বলার উদ্দেশ্য হলো, এটা কেমন ফজিলতপূর্ণ আমল চিন্তা করেন। তাইলে বোঝা গেল এখানে আওয়াজটা লাব্বাইক, এটা যে যত জোরে বেশি পড়তে পারবে কষ্ট কইরা তার তত লাভ। লাভ কি না? কারণ আমার আওয়াজ যত দূরে যাবে তত বেশি আমার নেকি আসবে। কিন্তু এত ফজিলতপূর্ণ আমল হওয়ার পরেও মহিলাদের জন্য হজ্জের মধ্যে একবারের জন্য এই লাব্বাইক জোরে বলা নিষেধ। সে পড়বে আস্তে আস্তে। প্রশ্ন হলো কেন? তার পর্দা। কারণ কি বলেন? তার পর্দা, তার পর্দার খেলাফ হবে, অর্থাৎ তার আওয়াজ, সাউতুল মারআতি হিজাবুন, নারীর গলার আওয়াজ, এটাও হিজাব, এটাও পর্দা। তাহলে ওই যে আমি বললাম আগে, বিষয়টা শুধু কেবল বোরকার কাপড়টা না, পর্দা ওইটারে বলে না, এটা শরীয়তের বিধান। পর্দা কোথায় কোথায় তাকে পর্দা করতে হয়, কিভাবে, এটা জেনে নেওয়া, বুঝে নেওয়া বিস্তারিত তার জন্য বাধ্যতামূলক। তাইলে বোঝা গেল, দেখেন নারীর জন্য আগে হলো পর্দা, তারপরে শরীয়তের হুকুম সাজাইছে। এই হজ্জেরই আরেকটা উদাহরণ, সাফা মারওয়া দুইটা পাহাড়ের এই পাশ থেকে ওই পারে হজ্জের মধ্যে যাইতে হয়, হাঁটতে হয়। এখানে এই পাহাড় থেকে হাঁটা শুরু করে ওই পাহাড়, এখানে সাফা, ওইখানে মারওয়া, দুইটা পাহাড়ের নাম। এটা হজ্জের অংশ, উমরার অংশ। হজ্জের মধ্যে এই সাফা মারওয়া সাই করা ওয়াজিব, করতেই হবে। তাইলে এটার মাঝখানে একটা জায়গা আছে, ওই দেখেন এখানে এরকম একটা চিহ্ন আছে, ওই যে ওই দরজাটার উপরে একটা সবুজ বাতির মতো জ্বলতেছে, ওইখানে একটা জায়গা আছে, নির্দিষ্ট এরিয়া, ওইখানে সবুজ বাতি জ্বলে। এই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গাটার মধ্যে এইটুকু জায়গা, যেটুকু জায়গায় সবুজ বাতি জ্বলে, এইটুকু জায়গার নিয়ম হলো পুরুষদের জন্য এইটুকু জায়গা দৌড়াইয়া, একটু দ্রুত দৌড়িয়ে পার হইতে হয়। এখনো এটাই নিয়ম, আমরা এভাবেই করি। কেন দৌড়াইতে হয়? ওই যে হাজেরা আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলের পানির সন্ধানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়াইছিলেন, খুঁজছিলেন। আর নিচে এই জায়গাটা একটু নিচা ছিল, এইটুকু জায়গায় যখন উনি পার হইতেছিলেন তখন ওই পাহাড়ের ছেলেটাকে দেখা যায় না, দেখা দৌড়াইয়া পার হয়েছে। তো ওই স্মৃতিটাকে আল্লাহ তাআলা ধরে রাখার জন্য
হজ্জের মধ্যে এই হুকুমটা দিছেন যে এইটুকু জায়গা দৌড়তে হবে হাজেরার স্মৃতি হিসাবে। এখন স্বাভাবিক যুক্তির কথা হইল, প্রথম যিনি দৌড়াইছেন এই জায়গাটাতে সেটা মহিলা, তাহলে এখনো দৌড়াইবে ওই জায়গাটার মধ্যে কারা? মহিলা দৌড়াবে। পুরুষ দৌড়াবে কেন? পুরুষ তো আর প্রথমবার দৌড়ায় নাই। কিন্তু শরীয়তের বিধান হলো আপনার আকল না, আপনার বুদ্ধি, আপনার বিবেকে ধরতেই হবে, আপনার ব্রেনে ধরতেই হবে। এটা আমার বুঝে আসতেছে না, না এই কথা শরীয়ত বলে না। আপনার বুঝ নিয়ে ইসলাম সাজে নাই। আমার আপনার আকল আর দিমাগ দিয়ে কি হয় নাই? ইসলাম সিদ্ধান্ত হয় নাই। তো আল্লাহ তাআলার বিধান হলো, এখন শরীয়তের বিধান হলো এটুকু জায়গা পুরুষরা দৌড়াবে, নারী দৌড়াবেন। অথচ যুক্তি বলে উচিত ছিল নারী দৌড়াবে। কিন্তু কেন দৌড়াবে না? নারী দৌড়াবে না, এতে তার পর্দার খেলাফ হবে। এই মহিলা দৌড়াবে আর বাকি পুরুষরা তামসা দেখবে, পর্দার খেলাফ হবে, তার পর্দা নষ্ট হবে এতে। তাইলে কি বোঝা গেল? এরকম অসংখ্য উদাহরণ। কেন একজন নারী ইমামতি করতে পারে না? কেন একজন নারীকে মুয়াজ্জিন আজান দিতে দেওয়া হয় না? অথচ সব মানুষ চেষ্টা করে মুয়াজ্জিন কিংবা ইমাম যাই নিয়োগ দেয়, কণ্ঠটা যার একটু সুন্দর তারই ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেয়। বিশেষ করে মুয়াজ্জিন সবাই চেষ্টা করে কণ্ঠ সুন্দর হলে আজানটা শুনতে ভালো লাগে। স্বাভাবিকভাবেই সৃষ্টিগতভাবে পুরুষের চাইতে নারীর কণ্ঠ সুন্দর। তাহলে যুক্তির বিচারে সবাই যেহেতু সুন্দর কণ্ঠই তালাশ করে, তো মহিলারাই মুয়াজ্জিন হওয়া উচিত। কথা বুঝছেন না? এবং এটা আহামরি কোনো চিল্লানেরও কোনো কিছু না। মাইকে আজান দিব, মাইকেই তো আওয়াজটা পৌঁছাইব, যদি এমন না হয় আর তো না, সামনেবার ঠিক হয়ে যাব, ঠিক হয়ে যাবে না চলেন। তো বলতেছিলাম, নারী আজান দিও না, নারী ইমামতি করে না, সর্বকিছুতে মূল মাসআলা হলো নারীর পর্দা। নারীর কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির জামানায় মহিলারা মসজিদে নববীতে জামাতে শামিল হতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, মহিলাদের জন্য সর্বোত্তম কাতার হলো একদম পিছনের কাতার। কেন? পর্দা। সে আগে আসলো, তাকে দাঁড়াইতে হবে কোথায়? পিছনে। কেন? তার পর্দা, তার পর্দা। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীতে আপনার সাথে মসজিদে আইসা নামাজ পড়া এটা আমার জন্য উত্তম, নাকি আমার ঘরে আমি নামাজ পড়া আমার জন্য উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরের সবচেয়ে ভিতরের যেই কামরা, ওইখানে গিয়ে নামাজ পড়া তোমার জন্য উত্তম। অথচ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়াবার কথা, মানে মসজিদে নববীর সাথে বলতে মানে এই জামাতে, তার চাইতে উত্তম তোমার ঘরের ফি কাআরি বাইতিহা, তার ঘরের মূল যেই কুঠুরি, যেখানে একদম পিছনে ভিতরে, সেখানে পড়া উত্তম। কেন বলেন? কেন? পর্দা। কেন বলেন না? এরকম অনেক উদাহরণ আপনাকে দেওয়া যাবে। সব কিছুর মূলে নারীর সমস্ত হুকুম পর্দা। মাসালা হলো কোরবানির প্রাণী যখন জবাই করে, উত্তম হলো শরীয়তের চাওয়া হলো যাদের কোরবানি হচ্ছে, অর্থাৎ এই গরুটা দিয়ে যাদের ওয়াজিব আদায় করা হয়, যেই 7 জনের মনে করেন বা যেই 2 জনের যার, তারা এখানে উপস্থিত থাকা, সামনে থাকা জবাইয়ের সময়, এটাই উত্তম। কিন্তু নারী, তার জন্য এটা নিষেধ। কেন? তার পর্দা। এই সব কিছুতে নারীর ক্ষেত্রে মাসআলা। কোরআন শরীফে আছে, হযরত মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের ভয়ে এলাকা ছেড়ে দিলেন,
গিয়া যেতে যেতে মাদায়েন অন্য দেশে চলে গেছেন। যাওয়ার পরে ওই দেশে গিয়ে প্রথম একটা কূপের সামনে আইসা দাঁড়াইছেন। আইসা দেখছে ওই কূপের মধ্যে লোকেরা তাদের উট, বকরি, ছাগল এগুলোকে পানি পান করাইতেছে। কূপের থেকে একটা ভারী লোহার ওজনের বালতি, এটার নিচে রশি ফেলে অনেক নিচ থেকে পানি টাইম না উঠাইতে হয়, 3জন 4জনে মিল্লা উঠায়, এরপরে বেড়া বকরি এগুলারে পানি পান করায়। তো হযরত মুসা আলাইহিস সালাম এই প্রথম এই ভিন দেশে আইসা এইটা দেখছে প্রথম। তো দেখছে, হঠাৎ তাকাইয়া একটু দূরে 2টা মেয়ে, তাদের অনেকগুলো বকরি ছাগল টাইনা ধরে রাখছে রশি, তারা আলাদা দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ খেয়াল করছেন এই মেয়েগুলো তাদের বকরিকে পানি পান করাচ্ছে না, অথচ দাঁড়িয়ে আছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের বিষয়টা কি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বলছে, এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত বকরিকে পানি পান করাইয়া চলে না যাবে, খালি না হবে জায়গা পুরা, ততক্ষণ আমরা এখানে আসব না। আর আমরা মেয়ে হয়েও কেন বকরিকে পানি পান করাইতে বাধ্য হয়ে আসছি? ও আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একেবারে অতিশয় বৃদ্ধ, আমাদের সাথে আর বিকল্প কোনো বুদ্ধি নাই, ব্যবস্থা নাই, এজন্য আমরা অসহায় হয়ে নিরুপায় হয়ে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম একাই ওই লোকদেরকে সরাইয়া নিজে একাই এই রশিদ বালতিটা টাইনা পানি ওই বকরিদেরকে, মেয়েদের বকরি 2টাকে বা বকরিগুলাকে পানি পান করায় দিছেন। এরপরে মেয়েরা চলে গেছে তাদের বাবার কাছে। বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি পুরা ঘটনা শুনে একজন মেয়েকে বললেন যে, তুমি গিয়ে ওই ছেলেটাকে, যুবকটাকে ডেকে আনো, আমি তাকে কিছু উজরত, পারিশ্রমিক দেব তাকে। মেয়েটা আইসা হযরত মুসা আলাইহিস সালামের কাছে, এখানে কোরআনে আছে, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন, অত্যন্ত লজ্জাবনত, হায়া লজ্জা নিয়ে লজ্জাশীলা নারীর মতো, মেয়ের মতো একজন মেয়ে মুসা নবীর সামনে এসে দাঁড়ালেন। মাথা নুয়ে বললেন, আমার আব্বা আমাদের আপনাকে যেতে বলছেন, আপনাকে উজরত দিবে, পারিশ্রমিক দিবে, আপনি যে আমাদের বকরিকে পানি পান করাই দিছেন, আপনাকে কিছু উজরত দিবে। এই তখন তাফসিরে আছে, মুসা আলাইহিস সালাম তো পথ চিনে না, বাড়ি চিনে না। স্বাভাবিকভাবে নিয়ম কি? স্বাভাবিকভাবে নিয়ম হইল যে সে সামনে থাকবে, যে পথ দেখাবে, রাহাবার সামনে থাকে, আর উনি পিছনে ওনার পথ দেখে দেখে কি যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ বললেন ওই কন্যাকে, ওই মেয়েকে, তুমি আমার পিছনে হাঁটো, আমি সামনে হাঁটব, এবং তুমি পিছন থেকে ডান বাম বলবে। কেন? কারণ সে তো নারী, তার পর্দা তার মূল বিষয়। এক যুবক পুরুষ পিছনে থাকবে আর এই নারী সামনে সামনে হাঁটবে, সেটা অবশ্যই তার পর্দার খেলাফ হবে। এই জন্য মুসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি পিছনে হাইটা আমারে ডান বাম বল। এই হলো ইসলাম, এই হলো আল্লাহর দ্বীন, এই হলো আল্লাহর বিধান। আমার বাপ, আমার ভাই, আমি মূলে এই কথাটা বুঝাইতে চাইতেছি, এক নারী, এক মুসলিম কন্যা, বোন, মা, স্ত্রী, এই 4টা মৌলিক পরিচয় নারীর। কখনো সে কন্যা, মেয়ে, কখনো সে বোন, কখনো সে স্ত্রী, কখনো সে মা। এই 4 পরিচয় দামি। ইসলাম আলাদা আলাদাভাবে একসাথেও নারীর মর্যাদা দিছে, আবার আলাদা আলাদাও মূল্যায়ন করছে। কন্যা হিসাবে আলাদা মূল্য দিছে, বোন হিসাবে আলাদা মূল্যায়ন করছে। মেয়ের বাপকে বলছে যে তুমি তারে যত্ন করে লালন পালন কইরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইছেন
যে আমি তোমাকে, মেয়ের বাপকে বলছে, আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে একসাথে থাকব। এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ব্যবধান নাই, জান্নাতে তুমি আমার সাথে এরকম পাশাপাশি থাকবে। কার বাপ? মেয়ের বাপ, কন্যার বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআনে বলছে, আমি যেন এভাবে বলি, কোরআন শরীফে বলছে, আল্লাহ নারী কন্যার জন্ম, কোন ঘরে মেয়ে জন্ম নিছে, এই কথাইটারে আল্লাহ কোরআনে দুইবার বলছে সুসংবাদ। হ্যাঁ, দুইবার। ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। এই যে আবার দুইবার বলছে বুশিরা, আল্লাহ বলছে দুইবার সুসংবাদ কন্যার ব্যাপারে। অর্থাৎ আল্লাহ যেন কোনো ঘরে কন্যা হওয়ার পরে আল্লাহই যেন বলছে একটি সুসংবাদ, এই ঘরে একটি কন্যা জন্মগ্রহণ করেছে। এবার যেন এই ঘোষণাটা নবী শুনছে। আমি বুঝাইলাম আর যে নবী যেন শুনছে, শুননা এবার নবী নিয়ে গেছে, গিয়া ওই মেয়ের বাপরে ডাক দিছে, ডাক দিয়া বলছে, নাফিসার বাপ শুনো, মানে আনিসুর রহমান আশরাফি। আনিসুর রহমান আশরাফির প্রথম কন্যা, প্রথম সন্তান কন্যা। এই জন্য আমার বোনেরা, মা, তারা তো নাফিসার বাপ, মানে আমার বড় মেয়ের নাম নাফিসা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন, নাফিসার বাপ শোনো, তুমি তারে যত্ন করো, আদর সোহাগ কইরো, যথাযথ যত্ন নিয়ে আখলাক চরিত্র দিয়ে তার পর্দা দিন শরীয়ত ঠিক করে তার উত্তম আখলাকে গড়ে একজন সৎপাত্র ছেলের হাতে তুলে দিও। ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। নবীজি মেয়ের বাপকে বলছে, তোমার কাছে যদি এমন ছেলের প্রস্তাব আসে তোমার মেয়ের জন্য, যার দুই জিনিসে তুমি সন্তুষ্ট, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দিন, তার ইসলাম, তার ঈমান, এর ব্যাপারে তুমি সন্তুষ্ট, আর ওয়া খুলুকাহু, তার আখলাক চরিত্র, এই ব্যাপারে তুমি সন্তুষ্ট, তা আল্লাহর নবী বলছেন তো অবশ্যই তুমি কন্যা তার কাছে বিয়ে দিও, তার কাছে বিয়ে দিয়ে দাও তোমার কন্যাকে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি যেন বললেন, তুমি তোমার কন্যাকে যত্ন করো, লালন করো, আখলাক শিখায়ো এবং উত্তম পাত্রের কাছে বিয়ে দিও। আমি নবী ওয়াদা দিলাম, আমি তোমাকে সাথে নিয়ে একসাথে জান্নাতে থাকবো, একসাথে। এভাবে আঙ্গুল দিয়ে দেখাইছি, দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো পার্থক্য নেই। তাইলে কন্যা হিসাবে কি পরিমাণ মূল্যায়, আমি অনেক হাদিস, সবগুলো বললে অনেক সময় হয়ে গেছে এমনিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উবতুলিয়া মিন হাদিহিল বানাত আবিল আখাওয়াত, দুইটা বোন, তিনটা বোন, দুইটা কন্যা, তিনটা কন্যা, তাহলে বাবার জন্য কন্যা, ভাইয়ের জন্য বোন, যে ব্যক্তি কষ্ট করে তাকে লালন পালন করেছে, নবীজি বলেন ওই বোনরা কিয়ামতের দিন ওই ভাইদের জন্য কুন্না লাহু সিতরাম মিনান নার, ওই বোনরা ওই ভাইদের জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাবার পর্দা হয়ে যাবে। ভাইকে বাঁচাবার জন্য জাহান্নাম থেকে বোনরা দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম, স্ত্রী হিসাবে নবী বললেন ওই পুরুষদেরকে যে তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম। ওয়া আনা খায়রুন লি আহলি, আমি মুহাম্মদ আমার বিবিদের কাছে উত্তম। জিজ্ঞেস করে দেখো, সাহাবীরা জিজ্ঞেস করছে চিন্তা ভাবনা করে যে কারে জিঙ্গাউন যায়। নবীজির বিবি মোট 11 জন, এর মধ্যে একজন মাত্র স্ত্রী হলো একেবারে সবচেয়ে কম বয়স্কা কুমারী, আর সব হলো আগে বিবাহিতা উনারা ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর বা 54 বছর, তখন ওনার বয়স মাত্র 9 বছর। কতটা ব্যবধান! তাহলে এই মাত্র 9 বছরের এই বালিকা 54 বছরের একজন পুরুষ যিনি স্বামী, তিনি যথোপযুক্তভাবে এই 9-10 বছরের মেয়ে তার হক, তার সাথে সম্পর্ক ঠিকমতো রাখতে পারা, এটা একটু কঠিন, কারণ বয়সের অনেক ডিস্টেন্স, ব্যবধান। এই জন্য সাহাবীরা উনারে জিজ্ঞাসা করছে যে দেখি উনি কি কয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন? উনি তো রীতিমতো অবাক। উনি বললেন, আমা কারাতুমুল কোরআন? আরে বলো কি, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তো ওনারা বললেন, অবশ্যই পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন। আরে তার চরিত্রই তো কোরআন, তার চরিত্রই তো কোরআন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, তার চরিত্র কোরআনের মতো না, এটা বলে নেন। আরবিতে মতো বললে সাদৃশ্য মানে মতো, এই সাদৃশ্যের জন্য নিয়ম হইল কোনো জিনিস কেউ কারো সাথে সাদৃশ্য দিলে সব দিক সমানভাবে 100-100 মিলতে হয় না। এটাই সাদৃশ্যের নিয়ম, তাশবিহের নিয়ম। যেমন তে একটা বাঘের বাচ্চা মানে লেজ সহ, কি বলে, তে বেড়ায়, তাহলে বাঘের বাচ্চা মানে কি লেজ সহ? না না, বীরত্ব, সাহসিকতা, এই না, এই একটা বিষয়ে তার সাদৃশ্য হইলেই তাকে বাঘের সাথে কি দিল? তুলনা দিল। তাহলে সাদৃশ্যের জন্য সব কিছু ওই এটার এটা সমান সমান হইতে হয় জরুরি না। এই জন্য কোরআনের মতো বলে নাই, বললে হয়তো কোরআনের মধ্যে একজন মুমিনের আখলাক মনে করেন 30টা 20টা হইলেও আপনি কইতেন আরে কয় কি মিয়া, খাম খেয়ালি নাকি। 25টা হইলেও কইতেন ওইছে আল্লাহ একজন এত খুঁজন আছে। কিন্তু না, উনি বলছেন কানা খুলুকুহুল কোরআন, কোরআন পুরাটা যেমন মুহাম্মদে আরবি তেমন। মুহাম্মদে আরবি এমন পুরা কোরআন চাচ্ছিল যেমন 100-100-100-100-100-100। হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ, ওই ছেলে দেখেন হেতে মোবাইল লইয়া এত ব্যস্ত, ওটা হুত্তালাস্তা পিছন দিয়ে একটা কিছু শেয়ার দাও, ঠেস দাও তুমি, বেটা আহম্মক কোথাকার। মানে সে এটা নিয়ে এত পরিমাণ ব্যস্ত হচ্ছে, কোনোভাবে হেতে সুবিধা মতো এটা উঠতে আসে না। কেমনে উঠাইলে এটা পজিশন হইব এইটাই হে বুঝতে আসে না। আমাদের দেশের ছেলে পেলেদের মতো কোন ডিজাইনে চুল কাটলে তার কাছে সুন্দর লাগে হে নিজে কইতে পারে। এই জন্য বছরের 5-6 আইটেমের চুল বদলাইছে, মানে নিজের কাছেই নিজেরে ভাল লাগে। আমার এক মুসল্লি, বিশ্বাস করে মিথ্যা কথা না, সে আমারে কইছে, হুজুর আমি ছবি উড়াইয়া দেখছি, ফটো উড়াইয়া আমি চাইয়া আমার ফটো দেখলাম, আমার কাছে আমার চোরের মতো লাগে। হে মেয়ে আমার বাচ্চা আছে, তোর কাছে মোবাইল নাম্বার নেন, বলে আপনি কইছেন নিয়ে কথা। মানে হে নিজেই করছে। হাই যুবক, হাই নওজোয়ান, আত্মসম্মান বোধ যার আছে, আত্মমর্যাদা যার আছে, সে এত রং ধরে না। এটা মনে রাখা দরকার ভাইয়া। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া অনেক ভাই দোস্ত নিজেরও অনেক বুদ্ধিমান মনে করে, চালাক মনে করে। 2-4 লাইন ইংরেজি পৃষ্ঠা পড়ে সে মনে করে অনেক কিছু বুঝে। হুজুররা তেমন কিছু জানে না। তোমার দৃষ্টিতে হতে পারে হুজুররা অনেক কিছু জানে না, আমরাও মেনে নিলাম জানি না। তো এতটুকু জানি যে বারবার যে রং বদলায়, সাজ বদলায়, নিজের চলন বলন বদলায়, এটা আত্মসম্মান আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তির পরিচয় হইতে পারে না।